ক্রিকেট বোর্ডে নির্বাচনী হাওয়া, সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত নানা সমীকরণ মেলাতে। জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের চূড়ান্ত করছে ক্রীড়া পরিষদ। গেল ৮ জুলাই ঘোষণা করা হয় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি, যেখানে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে নির্বাচনের ঠিক আগে সেই কমিটিতে আনা হলো পরিবর্তন। আশরাফুলকে বাদ দিয়ে তার জায়গায় আনা হয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেটকে বিদায় জানিয়ে আশরাফুল এখন পুরোদস্তুর কোচ। প্রিমিয়ার লিগ বিপিএল এর পর এবার প্রথমবারের মতো কাজ করবেন এনসিএলে। মাঠে থাকাটাই পছন্দ টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের, তাই স্বেচ্ছায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি থেকে সরে এসেছেন। যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই, আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। শৈশবের হিরো বুলবুল, তাকে দেখে আগ্রহী হয়েছেন ক্রিকেটে। বিসিবির দায়িত্ব নেয়ার পর দেখছেন নানা উন্নয়ন। আশরাফুলের চোখে বিসিবিতে যা আগে হয়নি। বিসিবি নির্বাচনের আরেক প্রার্থী তামিম ইকবাল অবশ্য বলছেন ভিন্ন কথা, যেটাকে নির্বাচনী বক্তব্য হিসেবেই দেখছেন অ্যাশ। তাই দীর্ঘমেয়াদে বুলবুলকে বোর্ডের দায়িত্বে দেখতে চান সাবেক অধিনায়ক। যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন। যদিও অল্প সময় কাজ করেছেন, যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যেই কাজগুলা, ওনার যেই প্ল্যান, যে 300 যে 300 একটা ট্রিপল সেঞ্চুরির যে প্রোগ্রাম ওনার আছেন, কারণ ওনার সাথে আমার রেগুলারই কথা হয় এবং উনি চায়, এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবেন। অবশ্য তামিম ইকবালকে শুভকামনা জানাতে ভুলেননি আশরাফুল। তার মতে যেই আসুক তাতে ভালো হবে দেশের ক্রিকেটে। আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তোবা বোর্ডে আসবেন, এসে একটা বড় পদ হয়তোবা নিবেন, যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। এছাড়াও পরিবর্তন এসেছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতেও, যেখানে স্থান পেয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।